হ্যালো বন্ধুরা, তোমরা সকলেই জানো যে তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার কিন্তু ছাত্রছাত্রীদেরকে কিন্তু 10,000 টাকা মোবাইল কেনার জন্য দিয়ে থাকেন। তো এই তরুণের স্বপ্ন প্রকল্পে একাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের ট্যাব বা মোবাইল কেনার জন্য এককালীন যে 10,000 টাকা দেওয়া হয় সেটা এখনও দেওয়া হয়নি। বিগত বছরগুলিতে এই প্রকল্পের টাকা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যেই দেওয়া হয়, কিন্তু এবছর নভেম্বর মাস শেষ হতে চলেছে, তবুও ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে এখনও টাকা দেওয়া শুরু হয়নি। কী কারণে টাকা দিতে দেরি হচ্ছে এবং কেন এখন পর্যন্ত ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, সেই সমস্ত নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশানটি কিন্তু সিলেক্ট করে রাখবে। যখনই আমরা এই রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলো দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর একটি জনপ্রিয় প্রকল্প হলো তরুণের স্বপ্ন প্রকল্প। এই বছর তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া দেরি হওয়ার মূল কারণ হলো হ্যাকিং বা প্রতারণা আটকানো এবং যাতে পড়ুয়ার অ্যাকাউন্টে কোনো সমস্যা ছাড়াই টাকা ঢুকে যায় সেটি নিশ্চিত করা। এই বছর প্রতারণা রুখতে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা ছাত্রছাত্রীদের আধার SYNC ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। এর জন্য অধিকাংশ ছাত্রছাত্রীদের নাম, অ্যাকাউন্ট নম্বর সহ বিভিন্ন নথি পোর্টালে নথিভুক্ত এখনও সম্পূর্ণ হয়নি। বিপুল সংখ্যক ছাত্রছাত্রী হওয়ায় পড়ুয়াদের তথ্য আপলোডের ক্ষেত্রে সার্ভারের বিভ্রাট দেখা দিচ্ছে বলে শিক্ষা দপ্তরের সূত্রের খবর। ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য 10,000 টাকা প্রতি জেলায় ট্রেজারি থেকে দেওয়া হয়, কিন্তু এখনও পর্যন্ত অধিকাংশই জেলার ছাত্রছাত্রীদের তথ্য ওয়েবসাইটে নথিভুক্ত সম্পূর্ণ হয়নি এবং এখনও অনেক পড়ুয়ার OTP ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। শিক্ষা দপ্তর থেকে সূত্রের খবর, দ্রুত কাজ চলছে। আগামী 1 মাসের মধ্যে অধিকাংশ পড়ুয়ার তথ্য ভেরিফিকেশন করে ওয়েবসাইটে তথ্য নথিভুক্ত করে খুব শীঘ্রই ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে। নভেম্বর মাসের আর কয়েকদিন রয়েছে এবং এখনও অধিকাংশ পড়ুয়ার তথ্য নথিভুক্ত বাকি রয়েছে, তাই এ মাসে টাকা দেওয়ার কোনো সম্ভাবনা নেই। আগামী ডিসেম্বর মাসে ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাব কেনার 10,000 টাকা দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাহলে তোমরা জানতে পারলে যে অনেক পড়ুয়ার কিন্তু এখনও নথি আপলোড করা হয়নি এবং যে OTP ভেরিফিকেশন সেটাও কিন্তু এখনও অনেক ছাত্রছাত্রীর বাকি রয়েছে। তারপরেও একটা রয়েছে যে হ্যাকিং সমস্যা, সেই সমস্যা এড়াতে কিন্তু এই শিক্ষা দপ্তরের তরফ থেকে কিন্তু এটা লেট করা হচ্ছে এবং বলা হয়েছে যে ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু টাকাটা দেওয়া হবে, যেহেতু এই নভেম্বর মাসের ডেট আর নেই, কয়েকটা দিন আছে। তো ডিসেম্বর মাসে এই নিয়ে যখন আপডেট আসবে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। একটি ভিডিওতে লাইক করবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি কিন্তু সিলেক্ট করে রাখবে। যখনই আমরা গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে।